সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 68 এর ভিডিওতে স্বাগতম। সো নতুন বছরে এখনো কোনো ভিডিও আপলোড করিনি। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ নিউ ইয়ার। রিসেন্টলি একটু ব্যস্ত হয়ে গেছি। আমি রিসেন্টলি আমার মাস্টার্স প্রোগ্রাম শুরু করেছি ইন সিএসই, যার কারণে আমি একটু ব্যস্ত। জব মেনটেন করা, দেন হচ্ছে পড়াশোনা, এছাড়াও ফ্যামিলি লাইফ ব্যালেন্স করে ভিডিও বানানো, ইটস রিয়েলি টাফ ফর মি নাওএডেজ। বাট স্টিল আপনারা যদি আমাকে একটু মোটিভেট করেন, দ্যাট মিনস আপনারা রেগুলার কমেন্ট করেন, কি জানতে চাচ্ছেন সেগুলো যদি কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো বানাতে পারি। ওকে, সো আজকের ভিডিওটা আমার ডে 68 এর ভিডিও। লাস্ট যেই ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এসটিপির পোর্ট রোলগুলো কি, পোর্টগুলো কিভাবে প্রায়োরিটি চেঞ্জ করা হয়, দেন এসটিপি কিভাবে কাজ করে, যারা এখনো দেখেননি তাহলে আমি রিকোয়েস্ট করব যে ডে 65, 66, 68 এর ভিডিও, 67 এর ভিডিওগুলো দেখে আসুন, দেন এই ভিডিওটা দেখুন। আদারওয়াইজ আপনি এই ভিডিওটা খুব বেশি লার্ন করতে পারবেন না। ওকে, যাদের একদম বেসিক এসটিপির আইডিয়া আছে তারা অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল এই ভিডিওতে যাওয়ার আগে আমি একটা জিনিস ডিসাইড করব, বলবো, দেন এটার সাথে রিলেট করব। লেটস সে আপনি একজন সিস্টেম ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। লেটস সে সিস্টেম ইঞ্জিনিয়ার। তো সিস্টেম ইঞ্জিনিয়ারের কাজগুলো কি কি হয়? অনেক সময় সে ক্লাউডে কাজ করে, অনেক সময় তার অন প্রিম সার্ভার, দ্যাট মিনস ফিজিক্যাল সার্ভার আছে তার কোম্পানিতে, সেখানে উনি কাজ করেন। দেন উনি অনেক সময় আইটি সাপোর্ট দেন, অনেক সময় পারচেজের সাথে রিলেটেড থাকেন। তার মানে তার যে তিনি যে হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার, এটা তার হচ্ছে জব রোল, জব টাইটেল, হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে না। বাট তিনি কিছু সময়ের জন্য ক্লাউডে কাজ করেন, কিছু সময়ের জন্য অন প্রিমে কাজ করেন, কিছু সময়ের জন্য পারচেজে কাজ করেন, কিছু সময় সাপোর্টে কাজ করেন। এই যে এক একটা করে তার কিন্তু স্টেট। তার মানে এখান থেকে আমরা এই উদাহরণ থেকে দুইটা জিনিস জানতে পারি, একটা হচ্ছে রোল আর একটা হচ্ছে স্টেট। রোল কি জিনিস? এই যে তার জব রোল, সে হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার, এটাকে আমরা রোল বলতে পারি। দ্যাট মিনস এটা কিন্তু একটা ফিক্সড জিনিস। এইটার আন্ডারে বিভিন্ন ধরনের স্টেট আছে, তাই না? সিস্টেম ইঞ্জিনিয়ার সে, কিন্তু তার বিভিন্ন ধরনের স্টেট, মানে এক এক সময় সে এক এক কাজ করে, তাই না? কোনো সময় ক্লাউডে কাজ করে, কোনো সময় অন প্রিমে কাজ করে, কোনো সময় সাপোর্ট দেয়। এগুলো হচ্ছে এক একটা স্টেট। তো একটা সুইচ যখন এরকম স্টার্ট হয়, একদম বিগিনিং অবস্থায় থেকে পাওয়ার অন করা হয়, এই সুইচটাও কয়েকটা রোল এবং স্টেটের মধ্য দিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা দেখব যে সেই রোলটা কি জিনিস এবং স্টেটটা কি জিনিস, সেটা আমরা দেখব। আচ্ছা, তো আজকের ভিডিওতে মূলত এই স্টেপ, আরেকটা জিনিস দেখব হচ্ছে পোর্ট ফাস্ট। যে এসটিপির যে টুল কিট আছে সেটার একটা একটা হচ্ছে জাস্ট আইটেম, সেটা হচ্ছে পোর্ট ফাস্ট। সেটা কিভাবে কাজ করে, সেটা কি জিনিস, সেটা দেখবো। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওকে, ফার্স্ট অফ অল স্প্যানিং ট্রি আমরা অলরেডি আলোচনা করেছি যে যখন স্প্যানিং ট্রি সুইচগুলো কানেক্ট হয়, তখন প্রথম কাজ হচ্ছে তাদের মধ্যে একটা ইলেকশন প্রসেস হয়, নির্বাচন প্রক্রিয়া, হ্যাঁ। সেই ইলেকশন প্রসেস হওয়ার পরে একটা হচ্ছে রুট ব্রিজ বানায় ফেলে, যার হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি ভ্যালু থাকে, ব্রিজ আইডি থাকে মূলত, সেটাই হচ্ছে রুট ব্রিজ হয়, আমরা এটা দেখেছি। তো রুট ব্রিজ হওয়ার পরে রুট ব্রিজের যে পোর্টগুলো থাকে এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড, সেগুলো অবশ্যই আমাদের ডেজিগনেটেড পোর্ট হয়ে যায়। আর বাকি যে ক্লায়েন্ট সুইচগুলো থাকে, যেগুলো হচ্ছে রুট সুইচের সাথে কানেক্টেড, সেই সুইচের এক একটা করে পোর্ট, একটা করে পোর্ট, যেটা হচ্ছে যেই পোর্টটা রুটের সাথে কানেক্টেড, সেগুলো হচ্ছে রুট পোর্ট হয়। এখন এই পোর্টটা কোনটা কনফিগার করতে হয়, এটার জন্য আমরা দেখেছি যে মূলত যেটার আমাদের কস্ট, এখানে একটা কস্টিং এর ইস্যু আছে, সেই কস্ট যেই পাশে কম, সেই পোর্টটা হচ্ছে মূলত আমার রুট পোর্ট হিসেবে ডিফাইন হয়। তো রুট পোর্ট ডিফাইন হওয়ার পরে ডেজিগনেটেড পোর্ট, তো নর্মালি যে হচ্ছে রুট ব্রিজ হয় তার পোর্টগুলোর ডেজিগনেটেড পোর্ট থাকে, এবং ডেজিগনেটেড পোর্ট এগুলো আমরা একটু পরে দেখবো যে কোনটার কাজ কি। তো ডেজিগনেটেড পোর্ট কাজ হচ্ছে সে ফরওয়ার্ডিং স্টেটে থাকে, সে হচ্ছে একই সাথে ডেটা সেন্ড করতে পারে এবং রিসিভ করতে পারে একই সাথে সিমুলটেনিয়াসলি। আর ব্লকিং বা নন ডেজিগনেটেড পোর্ট, সেটা কি জিনিস? সেটা হচ্ছে এরকম যখন লুপ ক্রিয়েট হয় তখন পোর্টটা ব্লক থাকে টেম্পোরারি, দেন এ হচ্ছে বিপিডিউটা লার্ন করতে থাকে। সামহাউ যদি কোনো সময় লিঙ্ক কোনো অকারেন্স হয়, ডাউন হয়, বা
লিঙ্ক ডিসকার্ড হয়ে যায় তখন সে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মনিটর মোডে থাকে, যেটা হচ্ছে ফেইলার মোড, সবসময় চেক করে যেটা কোনো ফেইলার আছে কিনা। সেটা আমরা একটু আজকে এগুলোতে এটা ডিপ ডাইভ দিব। তো রুট ব্রিজ কিভাবে ডিফাইন করা হয় আমরা জানি, যে লেটস সে এরকম যদি কানেক্ট হয়ে যায় তিনটা সুইচ বা একটা লুপের মতো, 4টা হতে পারে 5টা হতে পারে, সেক্ষেত্রে তাদের মধ্যে যে লোয়েস্ট ব্রিজ আইডি থাকে, যার বিআইডি, সে হচ্ছে রুট ব্রিজ হয়। হ্যাঁ, তো রুট ব্রিজের এই পোর্টগুলা ডেজিগনেটেড পোর্ট হিসেবে কনফিগার করা হয়ে যায়, অলরেডি সে ডিফাইন করে থাকে। তো বাকি যে সুইচগুলো থাকে সেগুলোর যেই পোর্টটা মূলত এই রুটের সাথে কানেক্টেড, সেই পোর্টটা হচ্ছে রুট পোর্ট হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই পোর্টটা কানেক্ট হলেই কিন্তু এই পোর্টটা যে রুট পোর্ট হবে এরকম না, এর কস্টিংটা হিসাব করতে হবে। এর এই পাশে যদি আমার লোয়েস্ট কস্টিং আসে তাহলে এটা হবে হচ্ছে রুট পোর্ট, আদারওয়াইজ এই পাশে যদি আমার লোয়েস্ট কস্ট আসে তাহলে এই পোর্টটাও রুট পোর্ট হতে পারে। এগুলো আমরা দেখেছি অলরেডি, যারা দেখেননি তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এই রুট পোর্ট সিলেক্ট করার যেটা ক্রাইটেরিয়া, এরকম একটা আমরা দেখিয়েছিলাম যে এই লিঙ্কটা যদি 4 Mbps এর হয় তাহলে এটার কস্টিং হচ্ছে 250। এই লিঙ্কটা যদি 10 Mbps এর হয় তার কস্টিং হচ্ছে 100। লিঙ্কটা যদি 100 Mbps হয় কস্টিং হচ্ছে 19, এবং লিঙ্কটা যদি 1 Gbps হয় তার কস্টিং হচ্ছে 4, 10 Gbps হলে কস্টিং হচ্ছে 2, এবং 40 Gbps হলে কস্টিং হচ্ছে 1। তার মানে এই লিঙ্কটা যেই এদের মধ্যে যেই ক্যাটাগরিতে পড়বে সেইটা মূলত কস্টিংটা ক্যালকুলেশন হয়ে যে লোয়েস্ট কস্টিংটা হবে সেই পোর্টটাই হবে মূলত আমাদের রুট পোর্ট। এটা আমরা দেখেছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মজার বিষয় যে সামহাউ অনেক সময় দেখা যাবে যে এই পাশে যেতে গেলেও আমার কস্টিং 19 আসতেছে, যদি ঘুরে যাই সেক্ষেত্রেও কস্টিং 19 আসতেছে। তার মানে দুই পাশে গেলেই আমার কস্টিং সমান। সেই ক্ষেত্রে কি হবে? দেয়ার ইজ আ টাই ব্রেকার, তাই না? এরকম সিচুয়েশন হতেই পারে যে এই পাশেও কস্টিং 90 সেম, এ পাশে গেলেও কস্টিং সেম, তাহলে কোন পাশে যাব? সো এই ক্ষেত্রে একটা রুল আছে, সেটা কিরকম, যে প্রথম ক্রাইটেরিয়া তো লোয়েস্ট কস্ট আমরা ডিফাইন করব, যদি ওইটা দিয়ে হয়ে যায় ফাইন। সেকেন্ড আমরা দেখব যে যদি টাই হয়ে যায় এরকম লোয়েস্ট কস্ট, তখন আমরা হচ্ছে লোয়েস্ট ব্রিজ আইডি, তার মানে আমার এর লোয়েস্ট যে ব্রিজ আইডি, লেটস সে এই পাশে যদি যাই এর লোয়েস্ট ব্রিজ আইডি কত, এই পাশে যদি যাই তার লোয়েস্ট ব্রিজ আইডি কত, যেই পাশে লোয়েস্ট হবে সেটা হবে মূলত রুট পোর্ট। আচ্ছা, এই ক্ষেত্রেও যদি টাইব্রেকার হয় তাহলে কি করতে হবে? লোয়েস্ট পোর্ট প্রায়োরিটি, প্রতিটা পোর্টের একটা ডিফল্ট প্রায়োরিটি থাকে যেটা হচ্ছে 128 128, সেটার সাথে তার পোর্ট নাম্বারটা, সেটা হচ্ছে মূলত আমাদের এই পোর্ট প্রায়োরিটি থাকে অ্যাকচুয়ালি। তো এই পোর্ট প্রায়োরিটি যার হচ্ছে কম হবে যদি টাই হয়, সেক্ষেত্রে সেই পাশের পোর্টটা রুট পোর্ট হতে পারে। এবং এটাও যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে লোয়েস্ট পোর্ট নাম্বার, যেই পাশে গেলে লোয়েস্ট পোর্ট নাম্বার থাকবে সেটা মূলত হচ্ছে আমার রুট পোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটাতেই হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডেজিগনেটেড পোর্ট, যেগুলা অলরেডি বলেছি যেই সুইচটা ব্রিজ আইডি থাকে ওই সুইচের পোর্টগুলো আপনার ডেজিগনেটেড পোর্ট অলরেডি হয়ে যায়। আর বাকি যে সুইচগুলো থাকে লোয়ার এন্ডের, তাদের মধ্যে তো একটা রুট পোর্ট থাকে, আর বাকি যে পোর্টটা থাকে অন্য সুইচের সাথে কানেক্টেড সেটা কি ব্লকিং পোর্ট হবে নাকি হচ্ছে ডেজিগনেটেড পোর্ট হবে, সেটা মূলত ডিফাইন করা, এটা কিভাবে ডিফাইন করা হয় সেটার মধ্যে আমরা দেখেছি। যদি দেখি যে এই ক্রাইটেরিয়া এখানে যদি একটু দেখি যে ডেজিগনেটেড পোর্ট হওয়ার জন্য প্রথমে হচ্ছে লোয়েস্ট পাথ কস্ট, এটা আমরা হিসাব করেছি যে লোয়েস্ট পাথ কস্ট যেই পাশে হবে সেটা, এটা যদি না হয় তাহলে লোয়েস্ট ব্রিজ আইডি, দ্যাট মিনস দুই পাশের সুইচের মধ্যে যেই সুইচটার ব্রিজ আইডি হচ্ছে কম সেই পোর্টটা হচ্ছে আপনার ডেজিগনেটেড পোর্ট হবে, অপর পাশেরটা ব্লকিং পোর্ট হবে। এটা আমি দেখিয়েছি কিন্তু আমার গত যে ক্লাসগুলোতে, যার কারণে আমি এটা আসলে অত ডিপ ডাইভ দিচ্ছি না, এগুলো ডিসকাস করেছি অলরেডি। ওকে, সো লেটস সে এই একটা রুট ব্রিজ আছে, তাহলে এর পোর্টগুলো অবশ্যই রুট ব্রিজের পোর্টগুলো হচ্ছে ডেজিগনেটেড পোর্ট হবে, এবং বাকি যে সুইচগুলো আছে এগুলো হচ্ছে আমরা স্লেভ সুইচ বলতে পারি। এই স্লেভ সুইচের একটা পোর্ট হচ্ছে রুটের দিকে যাচ্ছে, সেই পোর্টটা হচ্ছে আমরা রুট পোর্ট,
এই স্ল্যাব সুইচেরও এই রুটের দিকে যাচ্ছে, সেই পোর্টটা হচ্ছে রুট পোর্ট। অ্যান্ড বাকি যে দুইটা পোর্ট আছে এই দুইটার মধ্যে কোনটা আমার ডেজিগনেটেড পোর্ট হবে এবং কোনটা ব্লকিং পোর্ট হবে সেটা হচ্ছে মূলত আইডেন্টিফাইয়ের বিষয়। তো এই সুইচটা যদি প্রায়োরিটি ব্রিজ আইডি কম হয় বা প্রায়োরিটি ভ্যালু কম হয়, সেক্ষেত্রে এইটা ডেজিগনেটেড পোর্ট হবে, অপরটা ব্লক হবে। আবার উল্টা লজিক, এইটার যদি ব্রিজ আইডি কম হয় তাহলে এইটা হচ্ছে এই পোর্টটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট হবে আর এই পোর্টটা হবে ব্লকিং পোর্ট। এগুলো আমরা দেখেছি। এবং এখানে একটা মজার বিষয়, এন্ড ডিভাইসের এন্ড যে পোর্টগুলো, মানে যেই পোর্টে ইউজাররা ডিরেক্টলি কানেক্টেড, ইউজার সার্ভার বা ওয়ার্ক স্টেশন, সেই পোর্টগুলো কিন্তু আমরা ডেজিগনেটেড পোর্ট ডিক্লেয়ারই করতে পারি, বিকজ এই পোর্টে আর কোনো সুইচ কানেক্ট হবে না। যেই পোর্টগুলো আমরা শিওর জানি, তো সেগুলা মূলত ডেজিগনেটেড পোর্ট। সো এই জন্য এন্ড যে পোর্টগুলো সবসময় ডেজিগনেটেড। ওকে, তো ডেজিগনেটেড এটার কথা আমরা বলেছি অলরেডি। তো এখানে সবসময় যেটা বললাম যে এই দুইটা, এইটা রুট ব্রিজ এবং এই দুইটা সুইচের মধ্যে একটা হচ্ছে রুট পোর্ট, এটা একটা রুট পোর্ট। এই দুইটার মধ্যে কোনটা ব্লকিং হবে এবং কোনটা ডেজিগনেটেড পোর্ট হবে এটা ডিফাইন করে হচ্ছে আমার যেই যেই সুইচের ব্রিজ আইডি লোয়েস্ট, সেই সুইচটা হবে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, অপর পোর্টটা হবে হচ্ছে অল্টারনেটিভ বা ব্লক পোর্ট। এটা টেম্পোরারি ডাউন থাকবে অ্যাম্বার কালারের, যখন হচ্ছে বাট এ কিন্তু কন্টিনিউয়াসলি বিপিডিউ, যেটা হচ্ছে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট, এটা রিসিভ করতে থাকবে। এমন না যে সে ডিসকার্ড করে দিচ্ছে, সে এটা কন্টিনিউয়াসলি রিসিভ করতে থাকবে। সামহাউ যখন দেখবে যে এই লিঙ্কটা লেটস সে ডিসকন্টিনিউ হয়ে গেছে, তখন কিন্তু এই বিপিডিউ মেসেজ সে পাবে। পাওয়ার পরে সাথে সাথে এটা সে অ্যাক্টিভ করে ফেলবে। হ্যাঁ, তখন ট্রাফিক এই দিক দিয়ে যাবে। আচ্ছা, তো এটা আমরা অলরেডি দেখেছি। তো এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন ধরনের যেই রোলগুলা, দ্যাট মিনস আমি যেটা প্রথমে বলেছি যে ফার্স্ট অফ অল একজন ইঞ্জিনিয়ার যিনি থাকেন, সিস্টেম ইঞ্জিনিয়ার, তার ওই জব রোলটা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার পজিশনটা। তার স্টেট কোনগুলা, স্টেট হচ্ছে বিভিন্ন কাজ যিনি করে সেটা। সেরকম এই যে সুইচ থাকে, সুইচ যখন এসটিপি স্টেটে থাকে তখন তার প্রথম যে রোল, লেটস সে সে স্টার্ট হওয়ার পর, একটা সুইচ স্টার্ট হওয়ার পর তার সবগুলা পোর্ট কিন্তু ব্লকিং স্টেটে থাকে। হ্যাঁ, সুইচ যখন আপনি পাওয়ার অন করলেন সবগুলা পোর্ট ব্লকিং স্টেটে থাকে। ব্লকিং স্টেটে থাকার পরে আস্তে আস্তে এই রোলগুলো অ্যাসাইন হতে থাকে। এই জন্য সুইচ অন করার সাথে সাথেই কিন্তু আপনার ট্রাফিক ফ্লো শুরু হয় না, বেশ কিছুক্ষণ টাইম লাগে। তো এই টাইমের মধ্যে মূলত এই প্রসেসগুলো কমপ্লিট হয়। প্রথমে তারা ইলেকশন প্রসেসটা শেষ করে, যে শেষ করার পর রুট পোর্ট ডিফাইন করে, দেন হচ্ছে ডেজিগনেটেড পোর্ট ডিফাইন করে, দেন এবং কোনটা অল্টারনেটিভ বা ব্লক পোর্ট থাকবে সেটা। ডিসেবল পোর্টটা কি জিনিস? ডিসেবল পোর্ট হচ্ছে লেটস সে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভলি কোনো পোর্ট ডাউন করেছেন, আপনি ম্যানুয়ালি, আমরা তো সুইচে বা রাউটারে নো শাটডাউন কমান্ডটা দিয়ে একটা পোর্ট আপ করি, তাই না? তো আপনি যদি ফোর্সফুলি ডাউন করে দেন, যে শাটডাউন কমান্ড দিয়ে দেন, তাহলে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন মোড, যেটা হচ্ছে ডিসেবল মোড আর কি। এটা যদিও এসটিপি এর পার্ট না, বাট স্টিল ইটস অ্যান ডিসকাশন। ওকে, সো আমাদের রুট পোর্ট কি জিনিস? রুট পোর্ট হচ্ছে দ্য পোর্ট অন দ্য নন রুট সুইচ দ্যাট হ্যাজ দ্য বেস্ট লোয়েস্ট কস্ট, যেটা আমি অলরেডি বলেছি। ডেজিগনেটেড পোর্টটা কি জিনিস? এ পোর্ট দ্যাট অ্যালাউড এ ফরওয়ার্ড ট্রাফিক অন এ সেগমেন্ট অফ বিপিডিউ, যেটা হচ্ছে এই ডেজিগনেটেড পোর্ট হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে থাকা। ফরওয়ার্ডিং স্টেটের কাজ কি? যে সে সবসময় ট্রাফিক সিমুলটেনিয়াসলি সেন্ড এবং রিসিভ করতে পারবে। তো এই ডেজিগনেটেড পোর্টটাও সেই কাজটাই করে মূলত। অল্টারনেটিভ পোর্ট ব্লকিং স্টেটে অলরেডি আমি ডিফাইন করেছি সেটা। আচ্ছা, এতক্ষণ আমরা রোলটা ডিসকাস করলাম, যেটা হচ্ছে মূলত জব রোলটার মতো। এখন আমরা আসছে স্টেট, এখন আমরা স্টেটে আসলাম। তার মানে আপনার প্রথমে চাকরি পাইতে হবে। কাজ করার আগে তো আগে চাকরি দরকার। যে আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন, প্রথমে হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলেন। জয়েন করার পর তারপর না কাজ, আপনার স্টেটগুলো তারপরে আসবে। সেরকম সুইচ স্টার্ট হওয়ার প্রথমেই হচ্ছে তার যে রোলস গুলো আছে সেগুলো ডিফাইন হয়ে যায়, তারপরে স্টেটগুলোর কাজ শুরু হয়। লেটস সে সেই প্রথম অবস্থায় সবগুলো পোর্টেই ডিসেবল স্টেটে থাকে, যেটা আমি অলরেডি বলেছি, বা ব্লকিং স্টেটে থাকে। যেগুলো স্টার্ট হওয়ার পরে ব্লকিং স্টেটে থাকে। তখন এই ব্লকিং স্টেটে থাকার পর আপনি
যদি একটা সুইচে কোনো একটা কেবল কানেক্ট করেন, কানেক্ট করার পর দেখবেন যে সাথে সাথে সে ইন্টারনেট পায় না। হ্যাঁ, টাইম লাগে। আপনি যদি একটু ঘড়িতে খেয়াল করেন, দেখবেন যে 30 সেকেন্ডের মতো টাইম লাগে। এক্স্যাক্টলি 30 সেকেন্ডই লাগে। 30 সেকেন্ড লাগে। কেন 30 সেকেন্ড লাগে? দিস ইজ দ্য অ্যান্সার। এখন আমি সেটা ডিসকাস করব। এই 30 সেকেন্ডের মধ্যে ফার্স্ট যে 15 সেকেন্ড সেটাকে বলা হয় হচ্ছে লিসেনিং স্টেট। সো ফার্স্ট স্টেটটা হচ্ছে লিসেনিং স্টেট। তার মানে প্রথমে হচ্ছে তার জব রোল ডিফাইন হলো, সে কি ডেজিগনেটেড নাকি নন ডেজিগনেটেড নাকি রুট পোর্ট নাকি হচ্ছে ব্লক পোর্ট, সেটা ডিফাইন হলো। হওয়ার পরে প্রথম স্টেটটা হচ্ছে আপনার লিসেনিং স্টেট। এই লিসেনিং স্টেটে 15 সেকেন্ড টাইম লাগে। সে কি করে, এই সময় সে কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস লার্ন করে না, সে কোনো ম্যাক অ্যাড্রেসও লার্ন করে না, সে কোনো ডাটা রিসিভও করে না, ফরওয়ার্ডও করে না। সে কি করে, জাস্ট নেটওয়ার্কটা আন্ডারস্ট্যান্ডিং করে যে আচ্ছা আমার কয়টা সুইচ আছে, কি অবস্থায় আছে, আমি এটা লার্ন করি। লার্ন করার পরে আমি দেখি যে এখানে কোনো ডিস্টার্ব আছে কিনা। সে এই 15 সেকেন্ডের মধ্যে এটা আইডেন্টিফাই করে ফেলে। করার পর তার কাজ শেষ। তার মানে প্রথম যে স্টেটটা সেটা হচ্ছে লিসেনিং স্টেট। লিসেনিং স্টেট 15 সেকেন্ড শেষ হওয়ার পর, এমন না যে 14 সেকেন্ডেও শেষ হয়ে যেতে পারে, না, 15 সেকেন্ডেই লাগবে। আচ্ছা, এই 15 সেকেন্ডের পর নেক্সট আরেকটা স্টেট শুরু হয়, সেটার নাম হচ্ছে লার্নিং স্টেট। ফার্স্ট অফ অল, ফার্স্ট স্টেটটা কি? লিসেনিং স্টেট। সেকেন্ড স্টেটটা কি? লার্নিং স্টেট। তাহলে আমরা দেখলাম দুইটা স্টেট অলরেডি। এই লার্নিং স্টেটেও আমার 15 সেকেন্ড লাগে। তার মানে টোটাল 30 সেকেন্ড। এটা কিন্তু ইন্টারভিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাকে বলতে পারে যে এসটিপির 30 সেকেন্ড সময় লাগে কেন? এটাকে বলা হয় এসটিপি কনভার্জেন্স টাইম। হ্যাঁ, এই 30 সেকেন্ড টাইমটা হচ্ছে 15 সেকেন্ড লার্নিং, 15 সেকেন্ড হচ্ছে লিসেনিং। ফার্স্ট অফ অল হচ্ছে লিসেনিং, সেকেন্ড স্টেপটা হচ্ছে লার্নিং। এই লার্নিং স্টেজে সে কি করে, ম্যাক অ্যাড্রেস গুলো লার্ন করে ফেলা বিভিন্ন সুইচের বা বিভিন্ন ডিভাইসের। ম্যাক অ্যাড্রেস লার্ন করে ফেলার পরে সে কিন্তু স্টিল ডাটা ফরওয়ার্ড করতে পারে না, কাউকে সেন্ডও করতে পারবে না, রিসিভও করতে পারবে না। সে জাস্ট ম্যাক অ্যাড্রেস গুলা লার্ন করে ফেলে এবং কোনো ধরনের কোনো ফ্রেম পাঠাতে পারে না। আচ্ছা, এই দুইটা স্টেট শেষ। এখন ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটটা কি? এখন হচ্ছে ফরওয়ার্ডিং স্টেট। এই যে আমি প্রথম থেকে বলতেছি ফরওয়ার্ডিং, ডেজিগনেটেড পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে থাকে। এই ফরওয়ার্ডিং স্টেটটা হচ্ছে ফাইনাল স্টেট। তার মানে দুইটা স্টেপ শেষ হওয়ার পর একটা হচ্ছে লিসেনিং আর একটা হচ্ছে লার্নিং। লিসেনিং এ জাস্ট সে বিভিন্ন, লিসেনিং মানে বুঝতেই পারছেন, সে লিসেন করে যে কোথাও কোনো কিছু হচ্ছে কিনা, কোনো কিছু লার্ন করে না। লার্নিং স্টেটে সে কি করে, ম্যাক অ্যাড্রেস লার্ন করে বাট কোনো প্যাকেট ট্যাকেট পাঠায় না। এইটা হওয়ার পরে 30 সেকেন্ড শেষে তারা ফরওয়ার্ডিং স্টেটে চলে যায় এবং ফরওয়ার্ডিং স্টেটে যখনই চলে যায় তখনই ডাটা আদান প্রদান হয়, তখনই কিন্তু ট্রাফিক ফ্লো হয়, এক পিসি থেকে আরেক পিসিতে, এক সার্ভার থেকে আরেক সার্ভারে ডেটার আদান প্রদান হবে। তার মানে এই যে লিসেনিং লার্নিং 30 সেকেন্ড পর আপনার এই ফরওয়ার্ডিং স্টেট হয়। তখন দেখবেন আপনি কেবল লাগানোর 30 সেকেন্ড পর ওই আপনার পিসিতে ইন্টারনেট আসছে। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে যে ভাই এটা কি বাঁচার কোনো উপায় আছে? অবশ্যই আছে, এটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, যে 30 সেকেন্ডটা খুবই হয়ে গেল না? তার মানে আমি যদি সামহাউ এই লিসেনিং আর লার্নিং স্টেটটা বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনার 30 সেকেন্ড শেষ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এসটিপির রোলগুলো দেখেছি আগে, স্টেটগুলোতে দেখলাম। তাহলে স্টেট ফার্স্ট অফ অল হচ্ছে লিসেনিং স্টেট, যেখানে কি করে, ডিটারমাইন্স টোপোলজিগুলো ডিটারমাইন করে। নো ম্যাক অ্যাড্রেস লার্নিং, ম্যাক অ্যাড্রেস লার্নিং করে না। নো ডেটা ফরওয়ার্ডিং, ডেটা ফরওয়ার্ডিং করে না, অলরেডি বলেছি। দেন পরের স্টেটটা হচ্ছে লার্নিং স্টেট। লার্নিং স্টেটে কি করে, সে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে এবং স্টিল সে কোনো ডাটা ফরওয়ার্ডিং করে না। আচ্ছা, এই দুইটা হওয়ার পরে 3 নাম্বার যে ফাইনাল স্টেট সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডিং স্টেট। এটা হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে কি হয়, তখন সে ডাটা ফরওয়ার্ড করতে পারে, লার্ন ম্যাক অ্যাড্রেস করতে পারে, ফুল অপারেশনাল, মানে যে কোনো ডাটা আদান প্রদান সবকিছু করতে পারে। একটা হচ্ছে ডিসেবল স্টেট। ডিসেবল স্টেট অলরেডি ডিসকাস করেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভলি আপনি যদি শাটডাউন কমান্ডে ডাউন করে ফেলেন তখন ওইটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। আরেকটা আছে যেটা হচ্ছে আমার ব্লকিং স্টেট। ব্লকিং স্টেটটা কি জিনিস, যখন হচ্ছে লুপ আইডেন্টিফাই হয়ে যায় তখন যে কোনো একটা পোর্টকে সে ব্লক করে ফেলে। কিভাবে ব্লক করে এটা আমরা দেখিয়েছি, যারা জানেন না আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন,
তাহলে আপনি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করতে পারবেন। ওকে, তাহলে এই যে আমাদের সামারি, প্রথমে ডিসেবল হচ্ছে আমার ব্লকিং স্টেট, ডিসেবল হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন স্টেট, ব্লকিংটা হচ্ছে যখন লুপ ক্রিয়েট হয় ও ক্যালকুলেশন করে একটা পোর্টকে ডাউন করে ফেলে। তো ফার্স্ট যে স্টেটটা সেটা হচ্ছে আমাদের লিসেনিং স্টেট, যেটা হচ্ছে 15 সেকেন্ড টাইম লাগে, 15 সেকেন্ড হচ্ছে কনভার্জেন্স টাইম। আর তারপরেরটা হচ্ছে লার্নিং স্টেট, যেটা হচ্ছে আমার আবার 15 সেকেন্ড লাগে, তো টোটাল হচ্ছে 15 সেকেন্ড। আর ফরওয়ার্ডিং স্টেট, এই 15 সেকেন্ড শেষ হওয়ার পর ফরওয়ার্ডিং স্টেট অলরেডি শুরু হয়ে যায়, তখন ডেটা ফ্লো হয়ে যায়। আচ্ছা, এরপরেও আরেকটা স্টেট আছে, আরেকটা স্টেট না, আপনারা যারা প্রোগ্রামিং এর সাথে জড়িত বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন তারা অলরেডি জানেন যে একটা সফটওয়্যার যখন বানানো হয় তখন দুইটা জিনিস ক্যালকুলেশন করা হয়, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে কত ফাস্ট সে কাজ করে, স্পেস কমপ্লেক্সিটি মানে হচ্ছে তার ওই সফটওয়্যারটা কত মিনিমাম স্টোরেজ স্পেস জায়গা নেয় সেটা, তাই না? এর মধ্যে আরেকটা জিনিস আছে হচ্ছে বেস্ট কেস, আরেকটা হচ্ছে ওর্স কেস। মানে যে কোনো একটা সফটওয়্যার বেস্ট কেসে মানে সবকিছু যদি ঠিক থাকে, ইন্টারনেট ইন্টারনেট ডেটাবেস টেটাবেস সবকিছু ঠিক থাকে, বেস্ট কেসে কত কিরকম পারফরমেন্স দেয়। এবং ওর্স কেসে, ওর্স কেস মানে হচ্ছে সে ইন্টারনেটে লেটেন্সি আছে, প্যাকেট ড্রপ হচ্ছে, ব্যান্ডউইথ কম, সেরকম একটা ওর্স কেসে সে কিভাবে পারফর্ম করে সেইটা মূলত আইডেন্টিফাই করা হয়। তো এরকম আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মূলত আমাদের এই 20 সেকেন্ড। 20 সেকেন্ডটা কি জিনিস? লেটস সে এই বিপিডিইউ যখন আপনার প্রথম অবস্থায় যখন এসটিপি ক্যালকুলেশনটা শুরু হয় না, তখন সব সুইচেই ভাবে যে আমি রুট, তখন সবাই নিজেদেরকে বিপিডিইউ প্যাকেট পাঠাতে থাকে, তাই না? বাট যখন একটা সুইচ রুট ব্রিজ হয়ে যায়, সে কি করে অন্য সুইচগুলাকে সে বিপিডিইউ প্যাকেট পাঠায়, অন্য সুইচগুলা জাস্ট ওটা রিসিভ করে। হ্যাঁ, সে হচ্ছে মানে নেতা আর কি, বাকিগুলা ওরকম জাস্ট হচ্ছে অর্ডার মানতেছে এরকম। হ্যাঁ, তো এরকম একটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, যেটা যে এই এসটিপি যখন নিকটস্থ সুইচকে প্যাকেট পাঠায়, সে ওইটা পাঠানোর পরে এসটিপি তো এই রুট ব্রিজ তো 2 সেকেন্ড পর পর প্যাকেট পাঠায়। তো এই পরের সুইচ কতক্ষণ আসলে ওয়েট করবে? লেটস সে একটা প্যাকেট আসতেছে না, এই 2 সেকেন্ড পর পর আসার কথা, কিন্তু সামহাও 2 সেকেন্ড পরে আসতেছে না, তাহলে সে কতক্ষণ ওয়েট করবে, তাই না? বোঝা যাচ্ছে? লেটস সে আপনার এক জায়গায় যাওয়ার কথা, একজন দাঁড়ায় আছে ওখানে, তো আপনি বলছেন আচ্ছা 5 মিনিট দাঁড়াও আমি আসতেছি, তাহলে আপনি 5 মিনিটের আগেই যেতে পারেন, চাইলে 3 মিনিটের মধ্যে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আপনি 5 মিনিটেও যাচ্ছেন না, তাহলে কতক্ষণ ওই ব্যক্তি ওয়েট করবে? আচ্ছা, তখন ও ভাববে যে আচ্ছা আসতে আসতে মনে হয় কোনো সমস্যা আছে রিক্সায় বা কোনো কিছুতে, তাহলে আমি 10 মিনিট ওয়েট করি, তাই না? তো এইরকম এই ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে 20 সেকেন্ড। মানে রুট যে সুইচটা থাকে, সে তার পাশের যে সুইচগুলো আছে তাকে যখন বিপিডিইউ পাঠায়, সেই বিপিডিইউ এর মধ্যেই তো আসলে ব্রিজ আইডি থাকে, যেটা দিয়ে মূলত ক্যালকুলেশনটা হয়ে রুট ব্রিজ ডিফাইন হয় বা রুট পোর্ট ডিফাইন হয়, দেন হচ্ছে আপনার কস্টিং গুলা ক্যালকুলেশন করা হয়। এখন সামহাও 2 সেকেন্ড পর পর আসার কথা, কিন্তু 2 সেকেন্ডে আসে নাই, তাহলে ওই সুইচটা, রিসিভিং সুইচটা কতক্ষণ ওয়েট করবে? সেটা হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড সে ওয়েট করবে, ওয়েট করে যদি দেখে যে 20 সেকেন্ডের মধ্যে আর কোনো বিপিডিইউ প্যাকেট আসতেছে না, তখন সে কি করবে? সে ভাববে, সে ধরেই নিবে সামহাউ লিঙ্ক ডাউন হয়ে গেছে বা পোর্ট ডাউন, তো আমাকে আবার নতুন করে ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে? সো যেটা হচ্ছে এই 20 সেকেন্ড। হ্যাঁ, তাহলে বেস্ট কেসে যদি বলেন, আমি একটু আগে উদাহরণ দিলাম একটা সফটওয়্যার বেস্ট কেস একটা, আর একটা হচ্ছে ওর্স কেস। তো বেস্ট কেস যদি বলি সেটা হচ্ছে 30 সেকেন্ড এই কনভার্জেন্স টাইম। এন্ড ওর্স কেস যদি বলি, ওর্স কেস মানে এই যে বিপিডিইউ প্যাকেটটা আসতেছে না, 20 সেকেন্ড ধরে ওয়েট করতে হচ্ছে, এরকম ওর্স কেস যদি হয়, তাহলে আপনার কনভার্জেন্স টাইম হবে এই যে 30 সেকেন্ড এবং 20 সেকেন্ড, 50 সেকেন্ড। তার মানে দুইটা স্টেট, একটা হচ্ছে বেস্ট কেস, বেস্ট কেসে এসটিপি পারফর্ম করে 30 সেকেন্ড যখন সবকিছু ওকে থাকে। আর যদি ওর্স কেস হয়, লিঙ্ক ডাউন হয় বা কোনো কিছু নতুন করে ক্যালকুলেশনের দরকার হয়, তখন এই 30 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড, কারণ এই 20 সেকেন্ড সে ওয়েট করে থাকবে, তাই না?
ওয়েট করে যখন দেখবে 20 সেকেন্ডের মধ্যে আর আসতেছে তখন নতুন করে আবার ক্যালকুলেশন করবে, তার মানে তার টাইম লাগে হচ্ছে 50 সেকেন্ড। ওকে, এই জন্য এসটিপি, ট্রেডিশনাল যে এসটিপি আছে সেটা অনেকটা স্লো আর কি। হ্যাঁ, এই জন্য মূলত পরবর্তী আপডেট গুলো আসছে, আর এসটিপি আসছে বা এমএসটিপি আসছে, সেগুলো আমরা দেখবো আর কি। ওকে, তাহলে যেই কথাটা আমি বললাম সেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম এইজ, যেটা হচ্ছে 20 সেকেন্ড। হ্যাঁ, তো নর্মালি হ্যালো প্যাকেট মানে হচ্ছে ওই বিপিডিউটা 2 সেকেন্ড পর পর আপনার রুট ব্রিজ পার্শ্ববর্তী সুইচকে 2 সেকেন্ড পর পর এই বিপিডিউ মেসেজটা পাঠায় যে হ্যাঁ এই আমি আছি, এই যে নতুন কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে। বাট 2 সেকেন্ডের মধ্যে যদি সে রিসিভ না করে, সে কিন্তু পরবর্তী সুইচ কিন্তু 20 সেকেন্ড ওয়েট করবে, যেটাকে বলা হয় ম্যাক্সিমাম এইজ। হ্যাঁ, তো এই 20 সেকেন্ড আস্তে আস্তে কাউন্টডাউন হবে, 20, 19, 18 এইভাবে হয়ে হয়ে 1-এ এসে সে ডিসকার্ড হয়ে নতুন করে ক্যালকুলেশন হবে। আর ফরওয়ার্ড ডিলে, যেটা আমি বললাম অলরেডি, লিসেনিং এবং লার্নিং এ 15 সেকেন্ড 15 সেকেন্ড করে 30 সেকেন্ড থাকে। ওকে, সো লেটস সে এখানে যদি একটা সিনারিও, এখানে একটা টোপোলজি আছে, এখানে একটা সার্ভার আছে, তো দ্য পোর্ট গোজ থ্রু এসটিপি স্টেট। এই পোর্টটা কানেকশন আছে, এই সার্ভারটা, দ্য পোর্ট গোজ থ্রু দ্য এসটিপি স্টেট। প্রথমে হচ্ছে লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং বা আমাদের ফাইনাল স্টেজ যেটা, হুইচ টেক্স 30 সেকেন্ড। এই যখন একটা সার্ভার এই সুইচে কানেক্ট করলেন, তখন সাথে সাথে সে প্রথমে লিসেনিং স্টেটে যাবে, তারপর লার্নিং স্টেটে যাবে এবং ফাইনালি ফরওয়ার্ডিং স্টেটে যাবে, যার কারণে 30 সেকেন্ড লাগবে এই সার্ভিসটা রান হইতে। হ্যাঁ, সো এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনার মনে হইতে পারে যে বারবার কানেক্ট করছি, 30 সেকেন্ড করে টাইম আমার ওয়েস্ট হচ্ছে, আমি কি এটা কমাইতে পারি না কিনা? হ্যাঁ, আপনার মনে এটা কোশ্চেন আসতে পারে, আমার মনেও আসে বা ইয়া হয়। সেটা হচ্ছে এই লিসেনিং স্টেটে 15 সেকেন্ড লাগতেছে এবং লার্নিং স্টেটে আপনার 15 সেকেন্ড লাগতেছে। তার মানে এই দুইটা স্টেপ যদি সামহাও স্কিপ করতে পারি আমরা, তাহলেই কিন্তু আমার এই 30 সেকেন্ডটা বেঁচে যাচ্ছে। সেটা কিভাবে কাজ করে? সেটা হচ্ছে এই পোর্ট ফাস্ট এসটিপি টুলকিট নামের একটা জিনিস আছে, যেটার মধ্যে একটা বান্ডেল অফ প্যাকেজ আছে। যেমন হচ্ছে আপনি যদি মাইক্রোসফট 365 এর কথা বলেন, এর মধ্যে কি আছে? ওয়ান ড্রাইভ আছে, অফিস আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, অনেক কিছু, একটা প্যাকেজ বান্ডেল, তাই না? তো এরকম আপনার এই পোর্ট ফাস্ট হচ্ছে ওরকম বান্ডেলের একটা আইটেম আর কি, যেটা হচ্ছে এসটিপি টুল কিটের একটা আইটেম। জাস্ট পোর্ট ফাস্ট কি করে, আপনার, আপনি তো জানেন যে এই যে অ্যাক্সেস পোর্টগুলো, মানে যেই পোর্টগুলোতে ইউজার কানেক্ট হবে, পোর্ট ফাস্ট কখনো ট্রাঙ্ক পোর্টে কাজ করে না। দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড টু রিমেম্বার, যে পোর্ট ফাস্ট সবসময় অ্যাক্সেস পোর্টে কাজ করে। সো পোর্ট ফাস্ট আপনার অ্যাক্সেস পোর্টগুলোতে কনফিগার করতে হবে, নট ইন দ্য ট্রাঙ্ক পোর্টস। ওকে, সো এই পোর্টে আমি জানি যে একটা সার্ভার কানেক্ট হবে, তো আমি এই পোর্টে যদি পোর্ট ফাস্ট করি, পোর্ট ফাস্ট কমান্ডটা দিলে সে কি করবে, ওই যে লিসেনিং এর 15 সেকেন্ড এবং লার্নিং এর 15 সেকেন্ড, এই 30 সেকেন্ড স্কিপ করে ডিরেক্ট ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে। তার মানে দুইটা স্টেপ বাদ দিয়ে সে হচ্ছে আপনার ফরওয়ার্ডিং স্টেটে যাবে। তার মানে অন কাইন্ড অফ এরকম, বিসিএস দিতে গেলে আপনাকে কি করতে হয়? প্রিলিমিনারি এক্সাম দিতে হয়, রিটেন এক্সাম দিতে হয়, তারপরে না ভাইবা, তারপর সিলেকশন। এখন আপনার মনে করেন আবেদ আলীর মতো চাচা আছে, তাহলে প্রিলিমিনারি আর ভাইবা, প্রিলিমিনারি রিটেন আপনার বাদ, ডিরেক্টলি আপনি মনে করেন ভাইবা দিতে গেছেন আর কি, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে তাই, যে আমার ডিরেক্টলি আমার ভাই এত সময় নাই, লার্নিং ফরওয়ার্ডিং স্টেট তুমি রাখো, আমি স্কিপ করে ডাইরেক্ট পোর্ট ফাস্ট করে দিচ্ছি, এইটা আমার ডিরেক্টলি ওই ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে, আমার তখনই প্যাকেট ফ্লো শুরু হয়ে যাবে, মানে কানেক্ট করলেন সাথে সাথেই আপনার ইন্টারনেট চলে আসবে, ওই 30 সেকেন্ড আর লাগবে না। এটার কাজ হচ্ছে মূলত এই পোর্ট ফাস্টের কাজ। কমান্ডটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। পোর্ট ফাস্ট হচ্ছে মূলত অ্যাক্সেস পোর্টের কমান্ড, তার মানে অ্যাক্সেস পোর্ট গুলাতে আপনি এই কমান্ডটা দিতে পারেন। সেই কমান্ডটা কিরকম? স্প্যানিং ট্রি কনফিগার মোডে, যে স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট ডিফল্ট, এই কমান্ডটা যদি আপনি দেন, তাহলে কি করবে, সুইচ অটোমেটিকলি তার যে অ্যাক্সেস পোর্ট গুলো আছে সবগুলা পোর্টে পোর্ট ফাস্ট এনাবল করে দিবে, এক্সেপ্ট দ্য ট্রাঙ্ক পোর্টস। মানে ট্রাঙ্ক পোর্ট বাদ দিয়ে সে যতগুলো অ্যাক্সেস পোর্ট আছে সবগুলাতে পোর্ট ফাস্ট এনাবল করে দিবে এই ডিফল্ট কমান্ডটা দিলে, স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট কমান্ডটা দিলে। তাহলে আপনার ওই 30 সেকেন্ড আর লাগবে না, ডিরেক্টলি সেই পোর্টগুলা ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে। আচ্ছা,
সো এই কমান্ডটা কিভাবে দেওয়া যায়, যে আপনি যদি সিঙ্গেল ইন্টারফেসে চাইলে দিতে পারেন। এটা তো হচ্ছে বাই ডিফল্ট সবগুলা পোর্টেই হয়ে যাবে, অ্যাক্সেস পোর্ট গুলাতে, ট্রাঙ্ক পোর্ট বাদ দিয়ে। বাট আপনি চাচ্ছেন যে স্পেসিফিক পোর্টে আপনি এটা কনফিগার করবেন, তখন কি করতে হবে, স্পেসিফিক ইন্টারফেসে ঢুকতে হবে, ঢুকে এই পোর্টটা স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট এই কমান্ডটা দিতে হবে, দিলেই এটা মূলত আপনার পারফর্ম করা শুরু করবে আর কি। আচ্ছা, সো আমরা চাইলে এই পোর্ট ফার্স্ট গুলো এন্ড যে ডিভাইস গুলো আছে, এন্ড ডিভাইস যে সমস্ত পোর্টে কানেক্টেড, সেই পোর্ট গুলাতে আমরা পোর্ট ফার্স্ট কমান্ডটা দিয়ে রাখতে পারি। তাহলে কি হচ্ছে, ওই 30 সেকেন্ড আর সময় লাগতেছে না, আপনার টাইম বেঁচে যাবে। নট ইন দ্য ট্রাঙ্ক পোর্টস, মানে সুইচ টু রাউটার যে পোর্ট গুলাতে কানেক্টেড, ওগুলাতে এই পোর্ট ফার্স্ট কমান্ড দেওয়া যাবে না, অনলি ইন দ্য অ্যাক্সেস পোর্টস। সো এটা কি করে, ওই ফরওয়ার্ডিং স্টেটে চলে যায়, যে বাইপাসিং করে লিসেনিং এবং লার্নিং এই দুইটা স্টেটকে বাইপাসিং করে ডিরেক্টলি ফরওয়ার্ডিং স্টেটে চলে যায়। ওকে, যেটা হচ্ছে আপনি যদি কখনো এরকম গিগাবাইট, মানে ট্রাঙ্ক পোর্ট গুলা নর্মালি গিগাবাইট স্টেটে থাকে, সেই ট্রাঙ্ক পোর্টে যদি এই পোর্ট ফার্স্ট এনাবল করতে চান, তাহলে এরকম আপনার কমান্ড আসবে, পোর্ট ফার্স্ট হ্যাজ বিন কনফিগার্ড অন এত, বাট উইল অনলি হ্যাভ ইফেক্ট when the interface is non trunking mode। মানে পোর্ট ফার্স্ট আপনি যদি ট্রাঙ্ক পোর্টে কনফিগারও করেন, সেটা কাজ করবে না, সেটা শুধুমাত্র অ্যাক্সেস পোর্ট যদি আপনি কনফিগার করেন তাহলে সেটা কাজ করবে। সে বাই ডিফল্ট এটা বুঝাই নেয় এবং ও ওইভাবেই পারফর্ম করে। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আজকের আমাদের এসটিপির যেই রোল এবং স্টেটের পার্থক্য, সেই সাথে আমি পোর্ট ফার্স্ট জিনিসটা দেখালাম। যারা এসটিপির সম্বন্ধে একটু এই ভিডিওটা দেখার পর অনেক কিছু নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো আমার দেখে আসুন, ওইখানে আমি ডিপলি ডিসকাস করেছি। যার কারণে আজকের ভিডিওতে আমি অনেক জিনিস আসলে ওইভাবে ডিপলি যাইনি, কারণ আপনারা অলরেডি জানেন। ওইটা ডিসকাস করলে আরো ভিডিওটা বড় হবে। সো আমার নেক্সট ভিডিওতে আসবে মূলত আমাদের বিভিন্ন ধরনের যে টুল কিট গুলো আছে, বিপিডিউ গার্ড, রুট গার্ড, দেন এই ল্যাব গুলা কিভাবে করে কনফিগার করতে হয়, সেই জিনিসগুলো আসবে। দেন আমরা হচ্ছে পিভিএসটি প্লাস এবং আর পিভিএসটি ওই জিনিসগুলো করব। সো হোপফুলি আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি তাড়াতাড়ি আসলে ভিডিওগুলো করতে পারবো, আদারওয়াইজ আসলে সময় বের করাটা খুব টাফ। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের ফ্রেন্ডসদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে যারা আসলে টাকার জন্য এখনো কোর্স করতে পারছেন না। আমার মেইন মোটিভ হচ্ছে মূলত তাদের জন্য যারা টাকার প্রবলেমে আছেন। আই নো দ্য দিস ইজ এ বিগ প্রবলেম, আমিও এটার ভিতর দিয়ে গিয়েছি। সো যারা টাকার জন্য করতে পারছেন না, দিস ভিডিও ইজ ফর ইউ অ্যান্ড দিস প্লেলিস্ট ইজ ফর ইউ। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন যে কোনো যদি প্রবলেম থাকে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।